তারপর হলো -12 m স্কয়ার, তারপর হলো কি a স্কয়ার, তারপর হলো x কিউব, তারপর গুণন দিব, এখানে গুণ চিহ্ন দিব, যেহেতু গুণন করব তাহলে গুণ চিহ্ন দিয়ে -2, তারপর হলো m, তারপর হলো a স্কয়ার, তারপর হলো x স্কয়ার। এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করব, গুণ করব। তো এই গুণ করার ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো ফলো করব সেটা হলো, প্রথমে এই যে প্রথম রাশির ভিতরে এখানে দেখেন -12, এটা একটা হলো গাণিতিক সংখ্যা, আর পরের গুলা যেগুলা m a x এগুলা হলো কি আক্ষরিক সংখ্যা বা অক্ষর, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে -12 আর এখানে আছে হলো -2, এটাও একটা গাণিতিক সংখ্যা সহগ, গাণিতিক সংখ্যা সহগ। এই পুরো রাশিটার সহগ হলো -2। এই যে গাণিতিক সংখ্যা সহগ, এই 12 এবং 2 এই দুটো কিন্তু আলাদা, এই দুটো আমি আলাদা করব, -12 লিখবো, লিখলাম -12, এভাবে অঙ্কগুলো আলাদা করব বা সংখ্যাগুলো আলাদা করব, তারপরে গুণন দিব -2, এই দুটো আলাদা করলাম। আপনি চাইলে রেখে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। এখন তারপরে হবে এখানে গুণ চিহ্ন দিয়ে দেখেন এখানে আছে m স্কয়ার a স্কয়ার x স্কয়ার, m স্কয়ার a স্কয়ার m x a স্কয়ার x স্কয়ার। এই দুইটার বিষয়ের ভিতরে দেখেন m আছে a আছে x আছে, m আছে a আছে x আছে। আগে a b c d অক্ষরের ক্ষেত্রে, অর্থাৎ ইংলিশ লেটারস বা অ্যালফাবেটের ক্ষেত্রে সবার আগে কোনটা হয়, m আগে হয় না a আগে হয়? a। তাহলে আমি a গুলো আগে লিখব, এখানে আছে a স্কয়ার, আমি a স্কয়ার লিখলাম, এটা লিখলাম, তারপর এখানেও আছে a স্কয়ার, ইনটু দিয়ে এখানে একটা a স্কয়ার দিলাম। ইনটু কেন দিলাম? কারণ এখানে গুণ চিহ্ন আছে, প্রত্যেকটা অক্ষরের মাঝখানে একটা গুণ চিহ্ন থাকে। কি চিহ্ন থাকে? যেমন ধরেন a গুণন b, অর্থাৎ এটাকে পরের লাইনে ab লেখা যায়, তার মানে এই যে গুণ চিহ্নটা এর মাঝখানে একটা ইনটু চিহ্ন মনে মনে ধরে নেওয়া হয়। মনে মনে কি করে নেওয়া হয়? ইনটু চিহ্ন ধরে নেওয়া হয় বা গুণ চিহ্ন ধরে নেওয়া হয়। এই জন্য এখানে একটা ইনটু চিহ্ন দেওয়া হলো, এখানে মনে মনে একটা ইনটু চিহ্ন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলো এইভাবে ইনটু আকারে দেওয়া হলো। এবার a স্কয়ার a আর মিল করলাম, এরপর হলো m x এর ভিতরে কোন অক্ষরটা আগে হয়? m আগে হয় না x আগে হয়? m আগে হয়। তাহলে আমি এখানে m স্কয়ার আছে, এটা লিখবো m স্কয়ার, তারপর এখানে আছে একটা m, এটা আমি এখানে m লিখবো, এরপর হলো x আছে এখানে ইনটু x কিউবড আছে, x কিউব দিচ্ছি, আর এখানে আছে x স্কয়ার দিচ্ছি। বুঝতে পারছি? এই যে x এর উপরে যদি বা a b c যেটার উপরে আমি এই পাওয়ার গুলো দেই না কেন, যেমন a এর উপরে পাওয়ার যদি 2 দেই তাহলে হয় কি a স্কয়ার। কি হয় এটা? a স্কয়ার। এটা কি a স্কয়ার। যখন এটার উপরে পাওয়ার হইছে তখন এটা হলো কি সূচক, এটা কি বলেন তো? সূচক। আর এই নিচেটা কি বলেন তো? ভিত্তি। কি এটা বলেন? ভিত্তি। তাহলে এটা হলো a স্কয়ার। এরপর যদি আমি এর উপরে পাওয়ার 3 দেই তাহলে হবে সেটা a কিউবড। অনেকে আমরা বলি a3, না a3 তো বলা যাবে না, এটা হলো পাওয়ার যখনই হবে তখন হবে a কিউবড। তারপরে হলো a এর উপরে যদি পাওয়ার 4 থাকে এটার নাম হলো a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 থেকে শুরু করে আর যত হবে 5 6 7 8 9 10 যত সংখ্যা উপরে হবে সবগুলো বলবো টু দি পাওয়ার। যেমন a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার 100, a টু দি পাওয়ার 1000 বলতে পারবো না? এটা বলবো আমরা। এখন এই জন্য এগুলো কিন্তু বললাম যে a স্কয়ার m স্কয়ার m x কিউবড x স্কয়ার। বুঝতে পারছেন? এখন যে কাজটা করব সেটা হলো এখানে মাইনাস দেখতে পাচ্ছেন, মাইনাস 12 এবং 2 গুণ করব। 12 দুগুণে কত? 24। 12 দুগুণে কত? 24। এখানে আমি 24 লিখব। আর এখানে দুটো চিহ্ন আছে, মাইনাস এবং মাইনাস। মাইনাস আর মাইনাসের ভিতরেও কিন্তু গুণ আছে। মাইনাস আর মাইনাসের ভিতরে কি? গুণ। আমরা কিন্তু ইতিমধ্যে শিখেছিলাম মাইনাস প্লাস ইনটু প্লাস, তার মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে কি? প্লাস। তারপর প্লাস ইনটু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হলো মাইনাস ইনটু প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর হলো মাইনাস ইনটু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। প্লাসে প্লাসে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়। কি হয়? প্লাস হয়। তাহলে এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে বলেন তো? প্লাস। বুঝতে পারছেন? কারণ এই দুইটা চিহ্নের মাঝখানেও গুণন চিহ্ন আছে। এখানে কয়টা আছে? দুইটা, এখানেও দুইটা। যদি এই যে দুইটা, এবার যদি আমি খেয়াল করি এখানে যে a স্কয়ার গুণন a স্কয়ার,
যদি এইরকম করা হয় এ দুটো থেকে একটা কমন নেওয়া হয়, উপরে পাওয়ার থাকে 2, গুণ থাকলে প্লাস দিতে হয়, a এর উপরে পাওয়ার হলো 2, তার মানে a টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে 4, a টু দি পাওয়ার কি 4। কেন এটা হলো? কারণ গুণনের যুগের সংক্ষিপ্ত নিয়ম হলো গুণ। পাওয়ার কখনো গুণ হয় না, পাওয়ার সবসময় যোগ হয়। পাওয়ার সবসময় কি হয়? যোগ হয়। বুঝতে পেরেছেন? পাওয়ার সবসময় কি হয়? যোগ। এই জন্য এই 2 আর এই 2 গুণ যোগ করলে হবে a টু দি পাওয়ার 4, তারপরে ইনটু এখানে m কয়টা আছে বলেন তো? এখানে m কয়টা? দুইটা। এখানে m কয়টা? একটা। দুইটার একটা পাওয়ার যোগ করলে কি হবে? তিনটা। কয়টা হবে? তিনটা। দুইটার একটা তিনটা। তারপর এখানে x কিউব কয়টা আছে বলেন তো? x কয়টা আছে? তিনটা। এখানে x কয়টা আছে? দুইটা। তিনটা আর দুইটা যোগ করলে কয়টা হবে? পাঁচটা। x টু দি পাওয়ার 5। বুঝতে পেরেছেন? তার মানে পাওয়ার উপরে যোগ হয়ে যাবে। পাওয়ার এখানে 3 আর 2 যোগ করলে 5, এখানে 2 আর এখানে মনে মনে 1 আছে, 2 আর 1 যোগ করলে 3, এখানে 2 আর 2 যোগ করলে কত? 4। পাওয়ার যোগ হয়ে গেল, পাওয়ার গুণ হবে না। এবার যেটা করব সেটা হলো 24 লিখলাম, তারপরে a টু দি পাওয়ার 4, তারপর হলো কি m কিউব, তারপর হলো x টু দি পাওয়ার 5। এখন বলবে যে স্যার এখানকার ইনটু চিহ্নগুলো কোথায় দিলেন? কারণ এখানে ইনটু চিহ্ন দিতে হবে না, কারণ আপনি মনে মনে ভাবেন এখানে একটা ইনটু চিহ্ন দেওয়াই আছে। এবার প্রশ্ন হলো যে স্যার এখানকার প্লাস চিহ্ন কোথায় গেল? এখানে প্লাস চিহ্ন দিতে হবে না, কারণ কোন সংখ্যার বাম পাশে একটা প্লাস চিহ্ন দেওয়াই থাকে। যেমন এ লেখা আছে, এর আগে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে, এটা হাইট লুকানো আছে, ধরে নিতে হবে এখানে একটা লুকানো প্লাস আছে। আবার এখানে বি আছে, তাহলে মাঝখানে একটা ইনটু চিহ্ন আছে লুকানো, মাঝখানে একটা কি চিহ্ন আছে? ইনটু চিহ্ন। অর্থাৎ দুটি অক্ষরের মাঝখানে একটা ইনটু চিহ্ন লুকানো থাকে আর বাম পাশে একটা প্লাস চিহ্ন লুকানো থাকে। তাহলে এখানে যদি প্লাস এখানে লুকানো থাকে তাহলে কি আর প্রকাশ্যে দেওয়ার দরকার আছে? নাই। যদি এখানে প্রত্যেকটার মাঝখানে একটা করে ইনটু চিহ্ন লুকানো থাকে তাহলে কি আর ইনটু চিহ্ন দেওয়ার দরকার আছে? নাই। তাহলে এটাই হলো आंसर, a and s आंसर 24 a to the power 4 m cubed x to the power 5। আপনারা কি বুঝতে পেরেছেন?